নিশা, তুমি কোন জেলা থেকে এসছো? দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ কোন জায়গায় এসছো? মথুরাপুর। তোমার কোয়ালিফিকেশন কি? গ্রাজুয়েট। তোমার এতক্ষণ স্যারের বক্তব্য শুনলে তোমার মনে হলো কি গ্রাজুয়েশনের পর আসা উচিত ছিল নাকি উচ্চ মাধ্যমিকে পড়া আসা উচিত ছিল? আগে অবশ্যই আসা উচিত ছিল, তবে আমি যেহেতু সার্ভিস করতাম একটা, সেটা ছেড়ে আমি এসেছি। মনে হতো যে ঠিক আছে, করলাম তো কিছু একটা, চাকরি করতাম। আমি আর প্লাসে অ্যাজ এ নিউজ অ্যাঙ্কার হিসাবে চাকরি করতাম। আর প্লাসে নিউজ অ্যাঙ্কার? আচ্ছা, তুমি যে আর প্লাস নিউজ অ্যাঙ্কার কাজ করতে, তারপরে তুমি এসে আবার সরকারি চাকরিতে জয়েন করলে, চাকরি ছেলে, এই রিস্কটা নিলে নাকি তোমার মনে হলো আমি পাবোই? এটা তো রিস্ক তো অবশ্যই, অনেকের চোখে এটা রিস্ক। তোমার চোখে? আমার চোখে মনে হয় এটা রিস্ক নয়, কারণ লাইফটা একটু এক্সপেরিমেন্ট করা প্রয়োজন। একটা চাকরি আমি করতাম, ঠিক আছে, এবারে একটা ইচ্ছা ছিল এটা, যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট মানে করার আগে আমি চাকরিটা পেয়ে গেছি, তো আমি জয়েন করে নিয়েছি। তো তারপরে কিছুদিন করার পর একটু মোনোটোনাস লাগলো, কারণ মিডিয়া পার্সনদের যে লাইফস্টাইলটা হয় প্রচন্ড একঘেয়েমি, আর কাজের কোনো টাইম হয়, স্ট্রেসটা লেভেলটা হাই, প্রচন্ড হাই। মানে আর্লি মর্নিং, মানে ভোরের বেলা উঠতে হচ্ছে। আবার আমি কোনো একটা, মানে ওটা থেকে তুমি হতাশাই হয়ে গেছিলে? হতাশা ঠিক না, আমি যেন আমি লাইফে কোনো মোটো খুঁজে পাচ্ছিলাম না। মানে আমি জাস্ট একটা মেশিনের মতো কাজ করে যাচ্ছি, মানে অ্যাজ এ নিউজ অ্যাঙ্কার হিসাবে কাজ করছি। তবে আমার মনে হচ্ছিল কোথাও সরকারি চাকরির যে পেশাটাকে বেছে নিলে, রাইসে পড়াশোনা করতে এলে কলকাতার মেন ক্যাম্পাসে, তোমার মনে হচ্ছে তোমার সম্ভাবনা কতটুকু? আমি প্রথমেই বলে রাখি, আমি প্রচন্ড হার্ড ওয়ার্ক করতে ভালোবাসি। তাহলে তুমি সাফল্য পাবে। প্রচন্ড হার্ড ওয়ার্ক আমি করতে পছন্দ করি। আশা করছি রাইজের আপনাদের যে পরিমাণ ভালো গাইডেন্স, কারণ আমরা এর আগেও দেখেছি প্রচুর সাফল্যতার গল্প রয়েছে রাইজের থেকে, তো সেটা দেখে অনেক ইন্সপায়ার হয়েছি। আর আশা করছি আপনাদের যে গাইডেন্স এবং আমার যে হার্ড ওয়ার্ক করার ক্ষমতা, সে দুটো মিলিয়ে মিশিয়ে আমি পারবো। অসম্ভব ভালো।